এই যে আপনি বললেন যে বছর অন্তত একবার যদি স্কেলিংটা করা যায় তাহলে জি, দাঁত সুস্থ থাকবে, জি, জি, ভালো থাকবে। অবশ্যই। এই স্কেলিংটা আসলে যদি আমরা ছোট বয়সীদের ক্ষেত্রে চিন্তা করি বা টিনেজার যারা রয়েছে তারা কি আসলে স্কেলিংটা করতে না, পারবে? এই মানে ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়স সীমা আছে বয়স কিনা? বেসিক্যালি আমরা ১০ থেকে ১২ বছর বয়সের পর থেকে স্কেলিং এর কথা বলি। হুম, হুম, তারপরও দেখা যায় যে অনেক বেবির এত পরিমাণ ক্যালকুলাস জমে যায়, হুম, হুম। তখন সেই ক্ষেত্রে আমরা সুপারফিশিয়াল কিছু স্কেলিং আছে, আচ্ছা, হ্যান্ড স্কেলার দিয়ে বা আল্ট্রাসনিক স্কেলার দিয়ে খুব সফটলি আচ্ছা। কিছুটা করা যেতে পারে। তো তবে এই যে আপনি বলছেন যে বাচ্চাদের দাঁতে ক্যালকুলাসটা হচ্ছে, জি, তো এই জি। ক্যালকুলাসটা হওয়ার পেছনে তো নিশ্চয়ই কোনো ব্রাশিং, কারণ রয়েছে টুথ যে ব্রাশিং, প্রপার ব্রাশিংটা তার ফল্টি টুথ হচ্ছে না। ব্রাশিং, জি, জি। আচ্ছা, সো এই যে তারা ক্যালকুলাসটা তাদের দাঁতে জমছে এবং আপনারা স্কেলিং এর কথা বলছেন এবং ১২ বছর বয়স থেকে করতে পারলে এটার কোনো সাইড ইফেক্ট নেই। সো এই যে স্কেলিং করার কারণে অনেক সময় অনেকে বলে থাকে যে দাঁত পাতলা হয়ে যায়। এটার কি আসলে কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে যে নাকি এটা আসলে এই ক্ষেত্রে মিসকনসেপশন? আসলে মিসকনসেপশনটা হচ্ছে কি, এই ক্ষেত্রে হয় কি, স্কেলিং দিয়ে আমরা যখন স্কেলিংটা স্কেলার মেশিন দিয়ে কাজ করছি, তখন আসলে দাঁতের প্রত্যেকটা সারফেসের এখানে এত পরিমাণ ময়লা বা টার্টার যেটা জমে থাকে, এটা চলে যাওয়ার ফলে একটা ব্যারিয়ারগুলি চলে যায়। পেশেন্টের মধ্যে একটা ভুল ধারণা হয় যে পাতলা হয়ে গেছে, আসলে তা না, ময়লাটা পরিষ্কার হয়ে গেছে, দাঁতগুলি একটু ফ্রেশ লাগছে। তখন এইটার সাথে একটু ইউজ টু হতে একটু সময় লাগে। তো ফার্স্টের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ ইউজ টু হয়ে যায়, তখন যে না, এটা আসলে ময়লাটা চলে গেছে, এই জন্য একটু পাতলা লাগছে বা হালকা লাগছে। আর শিশির করার যেটা বললাম সেটা হচ্ছে যে স্কেলিংটা আসলে যদি প্রপারলি ঠিক মতো কেউ ধরেন, অনেক সময় দেখা যায় কোয়াকরা কোয়াকরা কাজ করছে, আচ্ছা, সেই ক্ষেত্রে যদি রং একটা দিয়ে ভুল একটা ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি দিয়ে তারা ভুলভাবে করে চিকিৎসা করে, সেই ক্ষেত্রে হয়তো অনেক সময় এনামেল লসের ফলে শিরশির করা বাড়তে পারে। তো এই জন্য হয়তো আমাদের বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে একটা ভুল ধারণা আছে যে স্কেলিং করলে আচ্ছা। দাঁত শিরশির করে, আসলে তা না। সঠিকভাবে করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে যে ক্যারিজের প্রবলেম যখন হয় অ্যাডাল্ট পার্সনদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনারা ইনিশিয়াল বা প্রাইমারি কিছু ট্রিটমেন্ট করে থাকেন, কিন্তু সেটি যখন খুব অ্যাডভান্স লেভেলে চলে যায় তখন ট্রিটমেন্টও কিন্তু ঠিক অ্যাডভান্স লেভেলের হয়, জি, অর্থাৎ তখন হয়তো দাঁত ফেলে দেওয়ার মতো কন্ডিশন থাকে। জি। সো কোন অবস্থায় আপনারা চিন্তা করেন যে না, এই দাঁতটাকে আসলে আর রাখার মতো না, সেটিকে অবশ্যই রিমুভ করতে হবে? সেই ক্ষেত্রে পেশেন্ট আসার পরে আমরা আসলে একটু ডায়াগনোসিস করার পর কয়েকটা ধাপ আছে। যেমন আমরা ফার্স্টে একটা রেডিওলজিক্যাল এক্সরে দিতে পারি, মডার্ন যেটা আসছে সিবিসিটি আসছে। তো এগুলি করার পরে আমরা ফুল ডায়াগনোসিস করার পরে দেখলাম যে পেরিএপিক্যাল লেশন হয়ে এটা আসলে খুব খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে। আচ্ছা, তখন এটা আমরা যেটা করি, রুট ক্যানেল ট্রিটমেন্ট করি অ্যাডভান্স ট্রিটমেন্টের মধ্যে। তো রুট ক্যানেল ট্রিটমেন্ট দিয়ে সম্ভব নয়, তখন এটা আমরা এক্সট্রাকশন করার, দাঁতটা ফেলে দেওয়ার চেষ্টা করি। যখন বাচ্চাদের ক্ষেত্রে একই সিচুয়েশন হয় তখনও কি আপনারা আসলে দাঁতটাকে ফেলে দেওয়ার মতোই সিদ্ধান্ত নিয়ে বাচ্চাদের থাকেন? ক্ষেত্রে আসলে আমরা দেখি যে বয়সটা আসলে খুব ভেরি মাচ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। রেডিওলজি নিয়ে যদি দেখা যায় যে এটা রুটটা রিজর্পশন হয়ে গেছে বা দাঁতের এমন কন্ডিশন ভিতরে এটা ট্রিটমেন্ট সম্ভব নয়, আচ্ছা। তখন আমরা আসলে দাঁতটা ফেলে দেওয়ার চেষ্টা করি।